আজ আজ তাই আমি একজন অন্য শিবপ্রধান। আমি আইন মানি না, আমি সমাজ মানি না, আমি এই দোষী পরে মরবি যে কি হচ্ছে? এখন ধরতে পারেন, এখন আমার দোষ। আহা, আমি তোর মতন দোষী নাকি? আমি দোষী? আচ্ছা দেখাচ্ছি। হাতটা বড্ড উইক, ডাক্তার দেখা। দেখ, তুই যদি ফের এরকম করবি তবে তোকে আমি, তবে তুমি আমাকে হস্টেলে পাঠিয়ে দেবে, তাই না? ঠিক আছে, আমি এখনই চললাম। ওয়েট, হোস্টেল এখন বন্ধ। না জয়ন্ত বাবু, ও দিন দিন বড্ড দোষী হয়ে যাচ্ছে। এই বয়সে একটু দোষী হওয়া ভালো। অথচ ওগুলো কুড়িয়ে নাও। মিনাক্ষী, এক কাপ চায়ের বন্দোবস্ত করবে? বিশাল মার্কেটে গিয়েছিলাম, শাড়িগুলো পছন্দ হলে তাই নিয়ে এলাম। অপচয় কেন? তোমার 4টে আলমারিতে শাড়িতে ঠাসা, এগুলো পরে থেকে নষ্ট হবে। তোমারও একটা আছে। এটাই সব ব্যয় হয়েছে বলতে হবে। আমি না তুই। ব্যাস, আর একটিও কথা নয়, চা এসে গেছে। আরে অরিন্দম না, টাইপ করছে? পড়তে জানলে তো, প্যাডের কতগুলো কাগজ নষ্ট করছে। ওয়েস্ট পেপার বাকেটটা দেখলেই বুঝতে পারবে। ওটা কিছু একটা সন্দেহ করি। ও অরিন্দম বাবু, একটু চা পান করলে হতো না? এ কাপ চিয়ার্স। নট ইন অ্যাবিয়াস, তাতায় কিন্তু মাতায় না। যা, বড্ড ফাজিল হয়েছিস। বারে, দীনবন্ধু মিত্র ইংরেজিটারে বাংলা তর্জমা করে তো প্রাইজ পেয়েছিল। এখন কাজের কথা হোক। মীনাক্ষী, কাজ করো, এইগুলো কাগজগুলো সই করে দাও। এগুলো কি? তোমার প্রপার্টি ডিক্লারেশন। তা আমি সই করবো কেন? এখন থেকে তোমাকে সই করতে হবে। তার মানে? মানে তোমার বাবার উইল অনুযায়ী আগামী 13ই জুলাই আমার ট্রাস্টিশিপ শেষ হয়ে যাচ্ছে। এখন থেকে সম্পত্তি সরাসরি মালিক হচ্ছে তুমি। আপনি কি দায়মুক্ত হতে চাইছেন? সত্যি দায় মীনাক্ষী। অরিন্দমের বাবা যতদিন ছিলেন, দুজনে মিলে যা করে চালানো যাচ্ছিল। 3 বছর একা আর পেরে উঠছে না। তা আমি বা একা কি করে পারবো জয়ন্ত বাবু? একা কোথায়? তাছাড়া ট্রাস্টি হিসেবে আমার দায়িত্ব না থাকলেও তোমাদের সম্পর্কে আমার দায়িত্ব বরাবর থাকবে। অবশ্যই তোমরা যদি চাও। কোথায় সই করতে হবে? অরিন্দম সম্বন্ধে তুমি কি মনস্থির করেছ? একটু শিগগির মনস্থির করলে আমি খুশি হব। দেখো, অনেক টাকার মালিক হতে যাচ্ছ। দুনিয়ায় সবাই ভালো না, একটু সাবধানে চলো। আচ্ছা চলি। এই যে অরিন্দম, কতক্ষণ এসছো? এই কিছুক্ষণ। বসো বসো। তারপর কেমন আছো বলো? মোটামুটি। কি করছো এখন? চাকরি বাকরি কিছু পেলে? না। শোনো, যে জন্য তোমাকে ডেকেছিলাম, তুমি জানো বোধ হয় তোমার বাবা তোমাদের বসত বাড়িটা মর্টগেজ করে গেছে। জানি। এ সময় টাকাটা দেওয়া কি তোমার পক্ষে সম্ভব হবে? না। তাহলে বাড়িটার পজিশন ওদের এই মাসে দিয়েই দাও না, কারণ জয়ন্তবাবু বলছিলেন যে পার্টি আর দেরি করতে রাজি নয়।
আর 2 মাস সময় নেওয়া যায় না? কি লাভ? অত টাকা একসঙ্গে দেওয়া তোমার পক্ষে কখনোই সম্ভব হবে না। না মানে তুমি কি মীনাক্ষীর কথা ভাবছো? বুঝেছি, কিন্তু আমার মনে হয় মীনাক্ষীর টাকাটার উপর নির্ভর করাটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। কারণ কোর্টের ফর্মালিটিস গুলো এখনো বাকি। তাছাড়া ট্রান্সফারের ব্যাপারটা 2-1 মাসের মধ্যে মিটবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, মীনাক্ষীকে টাকার কথা কি তুমি কিছু বলেছো? না, বলে দেখতে পারো। তবে আমার মনে হয় যেটা গেছে তার জন্য দুঃখ না করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। বাড়িটা ছেড়ে দিলে পরে বাড়তি কিছু টাকাও তুমি পেয়ে যাবে, তাতে তোমার উপকারই হবে। আপনি যা ভালো বলছেন করুন। শোনো, তোমার বাবা কিছু টাকা অনুষ্মার বিয়ের জন্য আমার কাছে গচ্ছিত রেখে গেছে। বিয়ের নেগোসিয়েশন কিছু হচ্ছে কি? আমি ঠিক জানি না। হোয়াট ইউ মিন? না মানে আমি এখনো চেষ্টাই করিনি। তা বোনের বিয়ের চেষ্টা তো তোমাকেই করতে হবে। সারাদিন করো কি? স্যার, সালাম দাও। আমি তাহলে এখন উঠি। এসো। মীনাক্ষীর সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা তাহলে পাকাপাকি আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি এসো। আসুন আসুন আসুন, বসুন। কি হলো? এই কি হয়েছে বলো তো? কই কিছু না তো। আচ্ছা মিনা, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হতে পারে না? হঠাৎ এ কথা কেন? না না, এমনি বলছিলাম। তুমি যেন আজকাল কিরকম হয়ে গেছো। আচ্ছা, একটা দেশলাই হয়। হ্যাঁ, এই যে। অরিন্দম, চলো। চলো। কি আপনি এখানে কি করছেন? আপনার দেশলাইটা। এর মধ্যে 3, 5, 8 আর এই 12 নম্বরের লোকগুলোর উপরে ভালো করে নজর রাখতে বলে দাও। ঠিক আছে স্যার। রতন একা পেরে উঠছে না, ভাবছি সমগ্র পাঠিয়ে দাও। আর শোনো, এই লোকগুলোকে আমি আবার দেখতে চাই। রতনকে খবর দিয়ে দাও। ঠিক আছে। 2 বছর আগে অরিন্দমের বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা যায়। মীনাক্ষী দেবীর চাকর ভীষণ ওই গাড়িতে ছিল। সেও খুব চোট পেয়েছিল। তারপর থেকে সে আর কথা বলতে পারে না। তাছাড়া শুনেছি ওই ড্রাইভারটার লাশটাও তো পাওয়া যায়নি। ব্যাপারটা খুব সন্দেহজনক। কিন্তু অরিন্দম এই ব্যাপারে কি বলে? অরিন্দমের খুব বিপদ। কেন? টাকার অভাবে ও বাড়িটা সারাতে পারছে না। আচ্ছা শোন, তুই
ওর সঙ্গে যোগাযোগটা রাখিস। আমি দেখি কি করতে। আপনি এখানে কি চিনতে পারলেন না? আমি সমর। এই সময় ওই নারকোলডাঙ্গা বস্তির মোড়ে যে ক্রিশ্চান বাড়ি আছে, আমি এই বাড়ির ছেলে। ও হ্যাঁ, আরে এদিকে কোথায় চলেছ? ওই যে নিশাচর ভদ্রলোকের আবির্ভাব হয়েছে, কে? ওই যে তিনটে ফোন করে একবার ধনী মহলে হইচই ফেলে দিয়েছে, আর আমাদের জীবনে অতিষ্ঠ করে তুলেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি? হ্যাঁ। আচ্ছা, কি করতে পারলে তাকে ধরার? আর বলবেন না দাদা, অন্ধকারের মানুষগুলোকে দিনের বেলা চোখের সামনে ঘোরাঘুরি করতে দেখলো না, চিনতে পারা যায় না। ঠিক। আর আমরা একবার অস্থির হয়ে উঠেছি। হ্যাঁ, এই সব লোক একেবারে। চলো, আচ্ছা আমার একটু তাড়া আছে। আসবেন কিন্তু আমাদের বাড়িতে একদিন, মা কিন্তু আপনাকে দেখে খুব খুশি হবে। আরে নিশ্চয়ই আসবো, তোমার মাকে বলো আমি আচ্ছা, নমস্কার। আসুন আসুন আসুন। নমস্কার। 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 সত্যি আপনারা আসবেন আমি ভাবতেও পারিনি। বসুন। নাও এবার পিয়নে বসো। আমি? হ্যাঁ, তুমি না তো কি আমি? ওঠো। হ্যালো, কে? অনুষা দেবী? হ্যালো, কে? ও জয়ন্ত বাবু, আসতে পারবেন না? কি হলো? ও আচ্ছা আচ্ছা। আহা কনক কাকন কেন যে কাপন তুলে, কার সুহাগের মতো মনিহার বুকে দোলে দোলে দোলে। আহা কনক কাকন কেন যে কাপন তুলে, আখের কাজলে আজ ফাগুন কেলে পেলেছে, আখের কাজলে আজ ফাগুন কেলে পেলেছে। নরম ভাসে যে শরমে অধর কোলে, কার সুহাগের মতো মনিহার বুকে দোলে দোলে দোলে। আহা কনক কাকন কেন যে কাপন তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। সোনারে কোনো সাজে আমার তনুর অনুতে অনুতে সুরে সুরে দূর বাজে। সোনারে ফুল সাজে আমার তনুর অনুতে অনুতে সুরে সুরে দূর বাজে। কে যেন লক্ষ্যে থেকে আজ আমায় চলেছে রেখে,
দুটো সন্দেশ দিও ভাই, এদিকে দুটো সন্দেশ দিও। অসম্ভব, আমি যত বোঝাই জেঠির মা অর্ধাঙ্গিনী বটেই তো। মীনাক্ষী, মীনাক্ষী তো অনেক টাকার মালিক। তাতে আমার কি? এখন তো অর্ধাঙ্গিনী হয়নি। করে নাও, করে নাও, যত সব রাখ। যেতে দে, ওভাবে সমস্যা মিটবে। তোর বইয়ের কাছ থেকে টাকাটা নিতে হবে, এখন আমাদের ঠিক করতে হবে কিভাবে টাকাটা নিয়ে আসবে। আমার দুটো সন্দেশ দিও ভাই, এদিকে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। অসম্ভব, আমি যত বোঝাই জেঠির মা জয়ন্তবাবু ফোন করেছিলেন যে একটা কাজে আটকে গেছেন, আসতে পারবেন না। সে কি? তবে আমি যাবো কি করে? দাদাটা যে কি এত করে বললাম বেরিও না, শুনলো? রাত বেরিতে কি যেমন কাজ থাকে বুঝি না বাবা। তুমি এত ব্যস্ত হচ্ছে কেন অনু? রাস্তায় একটা ট্যাক্সি ধরে নেবো এখন। এত রাতে ট্যাক্সি করে যাবে? কোনো ভয় নেই অনু, আজকালকার মেয়েদের রাস্তায় একা চলা অভ্যেস থাকা ভালো। তাছাড়া ভীষণ তো রয়েছে, চলি কেমন অতসী নইলে খুব ভাববে। দাদাকে একটু শাসনে রেখো, একেবারে ছেড়ে দেও না, বুঝলে? দেখো তো ভীষণ, একটা ট্যাক্সি পাও কিনা। শোনো মীনাক্ষী, আজ থেকে 7 দিন আমি তোমাকে খুন করব। Yes, I will kill you. I will kill you. মনে রেখো, 13ই জুলাই তোমার জীবনের শেষ দিন। মীনাক্ষী, 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 শোনো, মীনাক্ষী, শোনো, শোনো, আমি মীনা, কি হয়েছে বলো, বলো মীনা, কি হয়েছে তোমার? মীনা, কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে বলো? আমি মীনা, আমি মীনা, মীনা, চলো, চলো। এখন কেমন লাগছে মিনু? একটু ভালো। আর একটু হলিস খাবি না? আচ্ছা, গাড়ির নাম্বারটা কত দেখেছিলি? তোর গোয়েন্দাগিরি রাখতো, ওকে একটু শান্ত হতে দে। আচ্ছা অনু, ওরা কি সত্যি আমায় চুপ করবে? বলছি না ওসব কথা। না 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 অরিন্দম বাবু, তোমরা বুঝছো না। এই রাত বিরেতে একা একা যাওয়া আসাটা আমি একদম পছন্দ করি না। তোমাকে না আমি একলা যেতে বারণ করেছিলাম? যা হবে তা তো হয়ে গেছে, এখন কি ঠিক করলেন? ঠিক আবার কি করবো, হঠাৎ ভয় পেয়ে কি শুনতে কি শুনেছে। ও কাল সকালে সব ঠিক হয়ে যাবে। আপনি ঘটনাটাকে হেসে উড়িয়ে দিচ্ছেন? না না, তা ওড়াচ্ছে না। অতসী, তুমি ওকে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দাও, একটু ব্র্যান্ডি খাইয়ে দিও। কাল সকালে ডক্টর চ্যাটার্জি এসে দেখে যান, তারপর যা করতে হয় আমি করবো। পুলিশে একটা ইনফরমেশন দিলে কেমন হয়? না না, তার দরকার হবে না। কিন্তু আমার মনে হয় দরকার আছে। হ্যাঁ অরিন্দম বাবু, আমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই রাত বিরেতে ডাক্তার পুলিশ নিয়ে হাত ডাক করলে কি কিছু এগোবে? অতসী, যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও, আসতে যাও, একদম শুয়ে দেবে। তোমরাও এসো। হঠাৎ উত্তেজনা একটু আপসেট হয়ে পড়েছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমরা সকলে মিলে যদি ওর সামনে হাত ডাক করি,
ডাক্তার আরো নার্ভাস হয়ে পড়বে না। কাল সকালে ডক্টর চ্যাটার্জিকে অ্যাটেন্ড করো, কি বলেন আমাকে জানি। ডোন্ট ওয়ারি, শি উইল বি অলরাইট। যাও এসো।